শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। আমরা দেখছি ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন এবং সেখানে তার ভক্তরা এসেছেন এবং শশধর পণ্ডিত এসেছেন। উনি একজন পণ্ডিত এবং উনি শাস্ত্রের অনেক কিছু জানেন, শাস্ত্রের কথা, কিন্তু তার মধ্যে কিছু আধ্যাত্মিক সার আছে। মানে পণ্ডিতদের মধ্যে একটা রিচ থাকে, একটা অহংকার থাকে, কিন্তু ওনার মধ্যে সেই অহংকারটা একটু কম। তো তিনি এসেছেন, তো ঠাকুরের সাথে দারুণ কথা হচ্ছে। ঠাকুর তাকে বেদান্তের কথা বলছেন, ঈশ্বরের কথা বলছেন, ব্রহ্মের কথা বলছেন। তা আগের দিন যে বলেছিলেন ব্রহ্ম সম্পর্কে, যে ব্রহ্ম কি মুখে বলা যায় না, ব্রহ্মকে মুখে বলা যায় না। নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে কেন? তবে বড় কঠিন। হচ্ছে যে নানা রকম পথ আছে। একটা হলো ভক্তি পথ, তার দেবতা সাকার দেবতা, ঈশ্বর সাকার। আবার থাকে জ্ঞানের পথ, সেখানে বিষয় হলো ব্রহ্ম এবং সেটা নিরাকার, এবং নিরাকার ব্রহ্মকে অনুভব করা খুব কঠিন। তো বলছেন যে তবে বড় কঠিন, বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। বলছে নিরাকার ব্রহ্মকে যদি আমার অনুভব করতে হয়, সাকার ব্রহ্ম মানে সাকার ঈশ্বরকে দর্শন করা সহজ, কেননা তার একটা রূপ আছে। এবার তাকে ধরে কিছু জাগতিক বিষয় নিয়ে ভক্ত থাকতে পারে। যেমন আমি কৃষ্ণের ভক্ত, তো কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে 56 ভোগ দিতে হবে। তো কৃষ্ণ থেকে ভোগে চলে এলাম, তাহলে এটা আনবে ওটা আনবে। হ্যাঁ, কেন করছি না? কৃষ্ণের জন্যই করছি, কিছু বলার নেই। কৃষ্ণ খুব একটা কিছু বলছেন না যে না আমার জন্যই তো করছেন। এবার নিরাকার ব্রহ্ম হলে একটু ঝামেলা। যখনই সেটা জ্ঞানের ব্যাপার হলো, নিরাকার ব্রহ্ম হলো, তখন সমস্যার ব্যাপার। কেননা তখন যে কোনো বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। আমার ভেতরে যদি বিষয় বুদ্ধি থাকে, বিষয় বুদ্ধি মানে বিষয়ের চিন্তা, সাকার ইয়েতে উপাসনায় কিন্তু বিষয়ের চিন্তা থাকলে হবে, হয়ে যাবে, তার নামে করতে হবে, যে তার নামে করছি। কিন্তু নিরাকারে বিষয় বুদ্ধির লেশ থাকলে, সামান্য বিষয় বুদ্ধি যদি থাকে, তখন হবে না, কঠিন হয়ে যায়। তো বলছেন যে নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন? তবে বড় কঠিন, বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের যত বিষয় আছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, সব ত্যাগ হবে। সব ত্যাগ হলে, মনের লয় হলে, তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়। এটা নিরাকার সাধনার কথা বলছেন। বলছেন যে বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না, সেটাকে ব্যাখ্যা করছেন। বিষয় বুদ্ধি বলতে কাকে বোঝায়? ইন্দ্রিয়ের বিষয় যত আছে, আমাদের 5টা ইন্দ্রিয় আমরা জানি, পঞ্চ ইন্দ্রিয়, তার 5 রকম বিষয়। চোখ দিয়ে আমরা ভালো ভালো রূপ দেখি, তো চোখের বিষয়, চোখ নামক ইন্দ্রিয়, তার বিষয় হলো রূপ, ভালো রূপ, এই রূপ ওই রূপ। কানের বিষয় হলো শোনা, শ্রবণ। সুতরাং কানের যে ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, এটা দ্বারা আমরা শুনি। জীবের হলো আস্বাদন করা, নানা রকম টেস্ট, সেটা দিয়ে আমরা নানা রকম টেস্ট গ্রহণ করি, স্বাদ গ্রহণ করি। সেরকম 5টা ইন্দ্রিয়ের 5 রকম বিষয়, এবং সমস্ত বিষয়ে যদি ইন্দ্রিয়গুলো ছোটে, আমাদের ইন্দ্রিয়গুলো যদি বিষয়ের মানে ছোটে, আমি সেদিন ইয়েতে বলছিলাম, সনদ সুজাতীয় সংবাদ এই ক্লাসটাতে,
যে ওখানে বলছেন যে এই বিষয়ের পেছনে আমাদের ইন্দ্রিয়টা ছোটে। 5টা ইন্দ্রিয় মানে 5টা ঘোড়া, একটা রথের মধ্যে 5টা ঘোড়া যুক্ত আছে। তো প্রত্যেকটা ঘোড়া ছুটছে, সেরকম হলো তো 5টা ইন্দ্রিয় মানে 5টা ঘোড়া কোন দিকে ছুটছে, তার তার বিষয়ের দিকে ছুটছে। আমরা চোখ দিয়ে আমি ভালো ভালো জিনিস দেখতে চাই, আমি যাকে যে আমার পছন্দের তাকে দেখতে চাই, সুন্দর জিনিস দেখতে চাই। কান দিয়ে ভালো ভালো কথা, আমার মনের মতো কথাগুলো শুনতে চাই। আমরা জিহ্বা দিয়ে আমরা সেইগুলো আস্বাদ করতে চাই যেগুলো আমাদের ভালো লাগে। তো 5টা ঘোড়া 5 রকম বিষয়ের দিকে ছুটছে, 5টা ইন্দ্রিয় 5 রকম বিষয়ের দিকে ছুটছে। সমস্ত বিষয় থেকে মনটাকে, ঘোড়াকে যেরকম সংযত করতে হবে, যেরকম লাগাম দিয়ে ঘোড়াকে টেনে রাখতে হয়, ঘোড়াটা যাতে ছুটতে না পারে, সেরকম ভাবে 5টা ইন্দ্রিয়কে টেনে রাখতে হবে বিষয়ে যাওয়ার থেকে। এটা হলো আমাদের জ্ঞান যোগের পথ। এবং ইন্দ্রিয়ের বিষয় যত আছে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে, সমস্ত ত্যাগ হলো, ইন্দ্রিয় বিষয়ের দিকে ছুটছে না। ঠিক আছে, ইন্দ্রিয়গুলোকে টেনে নেওয়া হলো, বিষয়ের দিকে ছুটছে না। ওখানে কি সব হয়ে গেল? বলছে না, ওখানেও সব হলো না। কেননা মনটা তো আছে, তখন মনের মতন সব আছে, আমার মনের মধ্যে সব আছে। আমি এখানে খুব ভদ্র হয়ে ভালো হয়ে বসে আছি, কিন্তু ভেতরে ইচ্ছে আছে একটা ভালো খাবার জিনিস খাবো, কিন্তু এখন উঠবো না, এখন সবাই আছে। কিন্তু যে সবাই চলে যাবে আমি গিয়ে খুলে নিলাম ফ্রিজ, তার মানে কি আমার মনে রেখে দিয়েছি, ইন্দ্রিয় এখন ছুটছে না, ঘোড়াটাকে টানা আছে, লাগাম টানা আছে। কিন্তু যে লাগাম, সেই লাগামের লাগাম কে টানাবে? মন তো ওগুলো চিন্তা করছে, ইন্দ্রিয়কে ছোটাচ্ছে না। কিন্তু মনের মধ্যে তো সব আছে, আমি এই করবো ওই করবো ওই করবো, আমাকে যে যতই বলুক আমি তাও খাবো, আমার ভেতরে এটা আছে। তো এরকম ভাবেই আমাদের ইন্দ্রিয়গুলোকে টেনে নিলেও মনটা রয়ে যায়। তো এই জন্য কি বলছেন যে 5টা ইন্দ্রিয়কে টানতে হবে প্রথম। তারপর কি বলছেন, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে। এরপরের কথা হলো মনের লয় হলে। আমাদের মনটা যে আছে, মনের মধ্যে নানা রকম চিন্তা চলছে, নানা রকম ভোগের প্রবৃত্তিগুলো মনের মধ্যে আছে, এটাকেও লয় করতে হবে। কোথায় লয় করতে হবে? সেই ব্রহ্মে। ব্রহ্ম চিন্তা করতে করতে মনকে সেই ব্রহ্মে লয় করতে হবে। লয় করলে কি হবে? মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয়, আর অস্থি মাত্র জানা যায়। অনুভব হয়, অনুভব তো আমাদের সবসময় হচ্ছে, আমরা বিষয়ের অনুভব করছি, আমাদের বোধ সবসময় হচ্ছে, আমি বিষয়ের বোধ করছি, এটা ওটা এটা ওটা অনুভব হচ্ছে। কিন্তু অনুভবে কি? অনুভবে আমরা বিষয় বোধ করছি। এখানে কি বলছেন? অনুভবে বোধে বোধ হয়, মানে বোধ যেটা আছে, আমাদের বোধ সবসময়ই আছে, তার মধ্যে এক একটা বিষয় এসে পড়ে, তখন ওই বিষয়টাকে আমরা বোধ করি। আমরা সবাই বোধ স্বরূপ, কিন্তু যখন ওর মধ্যে একটা বিষয় এসে পড়লো, সেটা বিষয়ের রঙে রেঙে যায়। যেমন একটা প্রিজম আছে, ওইদিকে একটা যদি লাল রঙের ফুল ধরা হয়, তখন দেখা যাবে পুরো প্রিজমটা ওটাই লাল হয়ে গেল। কিন্তু প্রিজমটা কিন্তু তার যেটা কালারলেস ওরকমই আছে, কিন্তু ওর পাশে যে ফুলটা আছে, ফুলের রঙে এটা মনে হচ্ছে এই রংটা এসে স্ফটিকে এসে ঢুকে গেছে, স্ফটিকটা লাল হয়ে গেছে। স্ফটিকটা লাল হয়নি, ফুলটাই লাল, কিন্তু এটার মধ্যে ইম্পোজ হয়ে গেছে, সুপার ইম্পোজিশন। সেরকম ভাবে আমরা সেই স্ফটিকের মতো আমাদের মধ্যে বোধ হিসেবে আমি সবসময় আছি, কিন্তু তার মধ্যে যখন একটা স্কুল পড়ে বা একটা বিষয় পড়ে, পুরো মনটা বিষয়ের রঙে রেঙে যায়।
তখন আমি ভোগী হয়ে যাই, বিষয়ী হয়ে যাই। এখানে কি বলছেন, এবং প্রতি মুহূর্তে আমাদের মনের মধ্যে এক একটা, আমরা এরকম ভাবে এক এক রং ধারণ করছি। এখন এরকম আছি, হয়তো দেখা যাচ্ছে আমি খুব আধ্যাত্মিক ক্লাস নিলাম, একটু করে দেখা যাচ্ছে আমি কারোর সাথে গল্প করছি, তখন আড্ডাবাজ হয়ে গেলাম। আবার এক সময় হয়তো আমি গিয়ে সিরিয়াল দেখছি, তখন আমি খুব সিরিয়ালের দোষটা হয়ে গেলাম। আবার রং চেঞ্জ হচ্ছে, এক একটা বিষয় পড়ছে, এক এক রকম কালার হচ্ছে, এক এক রকম রং হচ্ছে, কিন্তু আসলে আমি কালারলেস। এরকম ভাবে আমরা সবাই বোধ স্বরূপ, তার মধ্যে বিষয় এসে পড়ে এবং আমি সেই বিষয়ের রঙে রেঙে যাই। এবং বলছেন কি, যে তবে অনুভবে বোধে বোধ হয়, যখন সমস্ত আমাদের বিষয় চিন্তা ত্যাগ হয়ে গেল, আমাদের ইন্দ্রিয় আর জগতের পেছনে ছুটছে না, যখন আমার পুরো মন লয় হয়ে গেল, ব্রহ্মে লয় হয়ে গেল, তখন কি হলো, বোধে বোধ হলো। বোধে আর কোনো বিষয় নেই, তখন বিষয় উড়ে গেছে, তখন বোধটাই আছে এবং সেই বোধটাই বোধ করছি আমি। যে বোধ স্বরূপে আমি আছি, সেই বোধটাকেই আমি বোধ করছি। মানে জলের সাথে জল মিলে গেলে যেরকম হয়, জল, একটা জল আছে আরেকটা জল এসে মিলল, দুটো জল একাকার হয়ে গেল, কিছু আর আলাদা করা যাচ্ছে না। সুতরাং আমি বোধ স্বরূপ আছি, কিন্তু যেই বিষয়টা সরে গেল, তখন কি হলো, বোধে বোধ হলো, বিষয়ে বিষয়বিহীন হয়ে গেল সেই জায়গাটা, এবং যা ছিল তাই থাকলো। তখন কি হয়, তবে অনুভবে বোধে বোধ হয়, আর অস্থি মাত্র জানা যায়। তখন আমি কি জানি, আমি অস্থি মাত্র, সৎস্বরূপ। তখন আর কোনো আমি চলে যাব, আমি মরে যাব, এই ব্যাপারটা থাকে না। তখন আমার শুধু এক অস্থি মাত্র আছে, তখন অন্য কিছুই নেই, তখন আমি অস্থি মাত্র। আমার এই জন্য বলছেন যে শরীরটার পতন হয়, আমাদের মৃত্যু হয় না। আমাদের জন্ম নেই, আমাদের মৃত্যু নেই, এইটা আমাদের আসল রূপ। অস্থি মাত্র, অস্থি মাত্র ভাতি, এইটাই আমার আসল রূপ। অস্থি মাত্রই প্রকাশিত হয়, আমি আছি, এই আছিটাই প্রকাশিত হয় অস্তিত্ব হিসেবে, ওটাই প্রকাশিত, আর কিছু নেই। দ্বিতীয় কিছুই থাকে না, কোনো বিষয় থাকে না, যা ছিল তাই থাকে। এইটাই হলো সেই সমাধি, সেই অনুভব। এবং সেটা হলে আমার সমস্ত সত্যকে জানা হয়। তখনই আমি সত্যকে জানতে পারি, সত্য আমার কাছে পরিষ্কার হয়ে যায়। তবে অনুভবে বোধে বোধ হয়, আর অস্তিমাত্র জানা যায়। পণ্ডিত অস্তিত্ব উপলব্ধব্য, বলছে সেই অস্তিত্বকেই উপলব্ধি করতে হবে। শ্রীরামকৃষ্ণ। এবার প্রশ্ন হলো, এটা হলো জ্ঞানের কথা, কিন্তু এইটা সবার জন্য সহজ নয়, কঠিন। কেননা সমস্ত বিষয় ত্যাগ করে দেব, মনের মধ্যেও ভাবতে পারবো না, মনটাকে নিয়ে সেই ব্রহ্মে লীন করে দেবো, মনটাও লয় হয়ে যাবে, যা থাকবে তাই থাকবে। কিন্তু আমাদের তো এত কিছু আছে, জগৎ সংসার, এত কিছু ছেড়ে আমি পারবো কিভাবে? তো সেই জন্য ঠাকুর আবার বলছেন, কি বলছেন, তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়। বলছে যে এইভাবে সবাই পারে না, যারা পারে তাদের তো খুবই ভালো, কিন্তু খুব কঠিন। কিন্তু যারা পারে না তাদের জন্য কি বলছেন, তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, একটা ভাব নিয়ে থাকতে হয়। ভাবটা কি বলছেন, বীর ভাব, সখী ভাব বা দাসী ভাব, আর সন্তান ভাব, নানা রকম ভাব আছে। এই ভাবটা নিয়ে থাকে, বীর ভাব, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব, এই ভাব নিয়ে থাকে। যখনই সখী ভাব হচ্ছে, তখন প্রশ্ন হচ্ছে কার সখী? কেউ একজন আছে তার সখী। বা সন্তান ভাব হচ্ছে, কার সন্তান? কেউ একজন আছে তার সন্তান। বা দাসী ভাব, কারো দাসী, কারো মানে
আমি কারোর সন্তান বা কারোর দাস, এই ভাবগুলো আশ্রয় করতে হয় কার? ঈশ্বরের। তখন ঈশ্বরের সাথে একটা সম্পর্ক পাতাতে হয়। তখন আমি তাকে সাকার হিসেবে দেখি, সাকার হিসেবে জানি, তার সাথে একটা সম্পর্ক করি। যে ব্রহ্মের জ্ঞানের বিচার করছে তার জন্য সম্পর্কের ব্যাপার থাকে না, তার একটাই সম্পর্ক থাকে গুরু শিষ্য। তার একটাই সম্পর্ক থাকে গুরু শিষ্য, যে উনি আমার গুরু, গুরু থেকে আমি জ্ঞানের কথা শুনবো, ব্যাস একটাই সম্পর্ক। সেটা অন্যরকম। কিন্তু ভক্তি দিকে ঈশ্বরকে অনুভব করতে গেলে বা ঈশ্বরকে দর্শন করতে গেলে, তাকে পেতে গেলে একটা ভাব নিয়ে থাকতে হয়। এই ভাবগুলোর কথা বলছে মণি মল্লিক। তবে আট হবে, বলছে এই ভাবটা যদি থাকে, ভাবটা নিয়ে যদি থাকি, তখন আট হবে। মানে ওই ভাবটা নিয়ে আমি তাকে ভালোভাবে ডাকতে পারবো। আমি যে তাকে ডাকছি, আমি যে তাকে চাইছি, চাওয়ার মধ্যে একটা জোর হবে। আমি যদি তার সাথে কোনো সম্পর্ক না হয়, আমার চাওয়ার মধ্যে কোনো জোর হবে না, কোনো জোর থাকবে না। বেদান্ত তো সব উড়িয়ে দেয়, জ্ঞানের ইয়েতে অদ্বৈত বেদান্তে সব উড়িয়ে দিচ্ছে, ওটা আলাদা। কিন্তু যে ঈশ্বরকে পেতে চায়, তার তো এই যে তাকে তাকে তো ঈশ্বরের সাথে সম্পর্ক কিভাবে হয়? ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক। তো ভালোবাসায় কি হয়? ভালোবাসা একটা আর্ট থাকতে হবে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তাই তুমি যা খুশি করো, আমার সাথে কোনো লেনদেন নেই, এরকম ভাব থাকলে তো আর্টটা হবে না। তখন ওই একটা ভাব আশ্রয় করতে হয়। রামকৃষ্ণ, আমি সখী ভাবে অনেকদিন ছিলাম। তো ঠাকুর তো নানা ভাবে সাধনা করেছেন। তো বলছেন আমি সখী ভাবে অনেকদিন ছিলাম। বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী। দাসী ভাবেও ছিলেন। তার অনেক বহু বছর গেছে সাধনাতে, এবং বিভিন্ন সাধনা, এবং প্রত্যেক ধরনের সাধনা করেছেন, এবং তিনি সেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সখী ভাবে ছিলেন, তারপর দাসী ভাবে ছিলেন। তো বলতেন কি, আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী। ওগো দাসীরা, আমায় তোমরা দাসী করো, আমাকে তোমরা দাসী বানাও। আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। এই ভাব নিয়েছিলেন। কারু কারু সাধন না করেও ঈশ্বর লাভ হয়। এবার সাধনার থেকে পরের জায়গায় জাম্প করছেন। সাধনার পর কি আসে? সিদ্ধি। তো শুধু সাধনার কথা বললে তো হবে না, সিদ্ধির কথা বলতে হবে। ঠাকুর ওই কথাটা শুরু করছেন। কি বলছেন? কিভাবে মানুষের সিদ্ধি লাভ হয়, এগুলো নিয়ে বলছেন। কারু কারু সাধন না করেও ঈশ্বর লাভ হয়। বেশি সাধনা করছে না, কিন্তু তার ঈশ্বর লাভ হয়ে গেল। দেখা গেল যে হঠাৎ করে তার ঈশ্বর লাভ হয়ে গেছে। কারু কারু সাধন না করেও ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা নিত্য সিদ্ধ, যারা অবতার পুরুষের সাথে আসে, তাদের বেশি সাধনা করতে হয় না। যারা নিত্য সিদ্ধ, নানা থাক, যে ভক্তরা আসে, নানা রকম তাদের থাক আছে, এবং যে নিত্য সিদ্ধ তার বেশি সাধনা করতে হয় না, বেশি কিছু করতে হয় না, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, তাদের বলে সাধন সিদ্ধ। এছাড়া কারা আছে? যারা খুব সাধনা করে, সাধনার ট্রেন্ড আছে, সাধনা করতে 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 তারপর ওদের হয়তো ঈশ্বর লাভ হলো, তাদের কি বলছে? তাদের বলছে সাধন সিদ্ধ, সাধনা করে সিদ্ধি লাভ করেছে। আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। বলছে 1000 বছর ধরে অন্ধকার ঘর, প্রদীপ নিয়ে এলো, ফট করে আলো হয়ে গেল। সেরকম বহুদিন ধরে অজ্ঞানের মধ্যেই আছে, বিষয় সবকিছু নিয়ে আছে, হট করে ভগবানের কৃপা হলো, তার ভেতরে পাল্টে গেল। কৃপা সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ। এখন কত রকম ভাবে বলছেন। যেমন গরিবের ছেলে
বড় মানুষের নজরে পড়ে গেছে, খুব গরিব, তো বড় মানুষ কোনো বড় লোকের তাকে ভাল লেগে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে, সেই সঙ্গে বাড়ি ঘর বাড়ি দাস দাসী সব হয়ে গেল, তার কিছুই ছিল না। তো বাবুর নজরে পড়ে গেছে, বাবু দেখেছে ছেলেটা খুব ভালো, আমার মেয়েটাকে বাইরে যেখানে সেখানে দেবো না, ওকেই দেবো, ওর কাছেই দিলেন, ওর কাছে বিয়ে করালেন, এবং তাদের যে বিষয় সম্পত্তি সব ছেলেকে দিয়ে দিলেন অটোমেটিক, মানে মেয়ে পেলো, তো মেয়ের জামাইও পেলো। তো বলছে যে সেরকম হঠাৎ করে তার একটা সিদ্ধি হয়ে গেল ঈশ্বরের কৃপায়, বলছে হঠাৎ সিদ্ধ। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো, আবার কারো কারো স্বপ্নে দর্শন হয়, বলছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। সুরেন্দ্র সহাস্যে, তো সুরেন্দ্র যে তার ঠাকুরের ভক্ত, তিনি হাসছেন, তিনি বলছেন আমরা এখন ঘুমোই, পরে বাবু হয়ে যাব। বলছে তাহলে একটু ঘুমিয়ে পড়ি, স্বপ্নে টপ্নে যদি সিদ্ধ হয়ে যায় আর কি। মজা করছেন, ঠাকুরও তো খুব আনন্দ করতেন, তো আনন্দ করে থাকতেন, মজা করে থাকতেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে এই কথা, তুমি তো বাবু আছোই, বলছে তুমি বাবু হয়ে যাবে কি, তুমি তো আমার কাছে এসছো, ঠাকুরের কাছে এসেছো, তুমি তো বাবু আছোই। কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা। কি কথা, মানে তোমার আকার অলরেডি পড়ে গেছে, আমার কাছে এসছো মানে তোমার আকার পড়ে গেছে, তো কা হয়ে গেছে, আবার আরেকটা আকার দিতে হবে না, মানে এখন আর তোমাকে স্বপ্নে সিদ্ধি লাভ করতে হবে না, তোমার হয়ে গেছে, সব ভেতরে হওয়া আছে। এই যে কথাগুলো বলছেন, কেন বলছেন, কারণ তিনি ভগবান ছিলেন, ঈশ্বর ছিলেন, মানুষ রূপে এসেছিলেন, ঈশ্বর ছিলেন, এই জন্য সিদ্ধির কথাগুলো বলছেন। কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা, দিলে সেই কাই হবে। সকলের হাস্য। বলছে তুমি যদি আরো খুব সাধনা টাধনা করো, তোমার যেটা আছে ওইটাই হবে। ভগবান একটা কথা বলতেন, এটা মেইনলি আমি 56, মানে আগে বালিগাঁওতে যখন থাকতেন এই কথাটা বলতেন, এটা পরে অতটা বলেননি। সেখানে বলতেন আমার এখানে এসে কেউ যদি সাধনা করে, বুঝবি এখানকার লোক নয়। এটা বলতেন, আমার এখানে যদি দেখিস কেউ খুব সাধনা করছে, বুঝবি এখানকার লোক নয়। সাংঘাতিক কথা। মানেটা কি, মানে আকার দেওয়াই আছে, যেটা বলি ওটা করে যা, বেশি কিছু করতে হবে না, মানে তাকে লাভ করার জন্য বেশি কিছু করতে হবে না, আকার দেওয়াই আছে। এই অবতার তত্ত্বের সাংঘাতিক সাংঘাতিক কথা, কি সহজ করে বললেন, কয়ে আকার থাকলে আরেকটা আকার দেওয়া বৃথা, ওটা তাই হবে, তা থেকে বেশি কিছু হবে না। সকলের হাস্য, সবাই হাসছে, কজন বুঝে আসলো, কতজন না বুঝে আসলো, এটা একটা প্রশ্ন। এটা সাংঘাতিক কথা, এটা সাংঘাতিক কথা। এইটা বুঝলে তারা ফ্ল্যাট হয়ে যাবে, এটা বুঝলে ওখানেই সমাধি হয়ে যাবে, ওখানেই কিছু একটা দর্শন হয়ে যাবে। কি বললেন এটা? নিত্য সিদ্ধ আলাদা থাক, বলছেন নিত্য সিদ্ধ আলাদা থাক, তাদের থাক আলাদা। যেমন অরণি কাষ্ঠ, একটু ঘষলেই আগুন, আবার না ঘষলেও হয়। বলছে একটু ঘষলেই আগুন, বাট কিছু কিছু কাঠ আছে একটু ঘষলেই জ্বলে উঠলো, আবার না ঘষলেও হয়, কেননা দাবার হলে পাশে বসে আছে, বাট করে হয়তো জ্বলে গেল, এমনি জ্বলে গেল থাকতে থাকতে। একটু সাধন করলেই নিত্য সিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়, সাধন না করলেও পায়। কথাগুলো ভগবান বলছে, এখানে এসে যে করবে বুঝবি এখানকার লোক নয়। কি কথা, এই যে সাধন না করলেও পায়। তবে নিত্য সিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে। আরেকটা বলে দিলেন যে কি, যে নিত্য সিদ্ধ সে ভগবান লাভ করার পর সাধন করে। সেটা কি, সেটা অন্য কারণে। কি কারণে?
বলছে যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল। লাউ কুমড়ো আগে ফল হয় তারপর ফুল, তার মানে কি আগে সিদ্ধি তারপর সাধনা। সাধনাটা কিসের জন্য? মানুষের জন্য, জগতের জন্য, বা যেটা হয়ে আছে সেটা বোঝার জন্য। এক্সট্রা করে ওটা সিদ্ধি লাভের জন্য তার দরকার নেই, ওটা এমনি হবে, এমনি হবে যেহেতু নিত্য সিদ্ধ। কিন্তু সাধনা করবে কেন? জগতের জন্য। যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল। পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছে। শ্রীরামকৃষ্ণ আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায়। বলছে নিত্যসিদ্ধ কেমন? বলছে হোমা পাখির মতো। তার মা উচ্চ আকাশে থাকে। এটা একটা কাল্পনিক পাখি, এরকম অ্যাকচুয়ালি কোনো পাখি নেই। তো বলছে যে তার মা, হোমা পাখির মা একদম উঁচু আকাশে থাকে। প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে। এটা একটা উদাহরণ, ছানাটা পড়ছে, পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে, ডানা বের হয় আর চোখটা খুলে যায়। কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয়, কোথায় মা, কোথায় মা। বলছে যে পড়তে পড়তে দেখে যে পড়লেই তো আমি মরবো, সঙ্গে সঙ্গে মায়ের চিন্তা হয়, মা তো উপরে, সঙ্গে সঙ্গে উপরে ডানা তো খুলে গেছে, চোখও খুলে গেছে, ওপরে মার দিকে যায় গিয়ে, আর মাটিতে পড়ে না। মানে জগতে আর টাচ করে না, জগতে নামে না, ল্যান্ড করে না, ওপরেই থাকে। কোথায় মা, কোথায় মা, দেখো না প্রহ্লাদের ক লিখতে চোখে ধারা। বলছে ক লিখতে চোখে ধারা, ক বলার সাথে সাথে কৃষ্ণের কথা মনে করছে, সঙ্গে সঙ্গে চোখের জল পড়ছে কথা। ঠাকুর নিত্যসিদ্ধের কথায় অরণি কাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছে? হচ্ছে নিত্যসিদ্ধ দিয়ে যে অরণি কাঠ বললেন যে একটু ঘষলেই আগুন, বা হোমা পাখির কথা একটু পড়তেই আবার উপরে ইয়ে করে, উপরে ছোটে, বলছে এটা কি? এটা শ্রীম লিখছেন যে এটা দিয়ে কি তিনি নিজের কথা বলছেন? তার মনে হচ্ছে ঠাকুর হয়তো নিজের কথাটাই বলছেন। ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। এই যে পণ্ডিত ছিলেন, শশধর পণ্ডিত, যিনি ঠাকুরের কাছে বসে আছেন, তো ঠাকুর তাকে এই যে এত কথা হচ্ছে, কেন হচ্ছে? ঠাকুর খুব সহজভাবে কথা বলছেন এবং ভেতর থেকে কথা বলছেন। কেন? বুঝেছেন যে ও নিজের লোক, ও কথাগুলো নিতে পারছে। বিজাতীয় ভাব নেই, বিজাতীয় কোনো ভাব নেই। বিজাতীয় ভাব থাকলে কি হয়? তারা ভেতরে আটকে যায়, একটা শাটার ডাউন হয়ে যায়, ভেতরে কথা বলতে গিয়ে আটকে যায়। ভগবানকে দেখতাম এরকম, এমন একটা লোক এলো একটু নেগেটিভ টাইপের, ভগবান উপর দিয়ে হ্যাঁ আসবেন, খাবেন, এটা খান, ওটা খান, এই বাগান করেছি, বাগান দেখুন, আসল ভেতরে কথাটা বেরোচ্ছে না, কেন? বিজাতীয় ভাব। কিন্তু এই যে পণ্ডিত, অত তার শাস্ত্রীয় জ্ঞান, কিন্তু তার অহংকার বেশি নেই, সেই জন্য ঠাকুর সহজভাবে কথা বলছেন। শ্রীরাম ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন, তো পণ্ডিতকে নিয়ে বলছেন ভক্তদের। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এর স্বভাবটি বেশ। মাটির দেয়ালে পেরেক পুতলে কোনো কষ্ট হয় না। হচ্ছে মাটির দেয়ালে পেরেক ঠুকলে সংশয় ঢুকে যায়, পাথরে পেরেকের গোড়া ভেঙে যায়, তবু পাথরের কিছু হয়, পাথরের দেয়াল যদি থাকে। যত গরু মানে বলে একদম ইয়ে করে দিলেন, হ্যাঁ তিনি তার মধ্যে যাবো দেখি, মানে ওখানে পেনিট্রেট করা যায় না, ঢোকা যায় না, এমন পাথরের দেয়াল, মানে তার মনটা পাথর হয়ে আছে,
বিষয় টিষয় নিয়ে জমে পাথর হয়ে আছে, ওখানে ঢোকা যায় না। আর যারা সহজ, যাদের মধ্যে অত বিষয় নেই, তাদের মধ্যে ঈশ্বরীয় কথা বললে তাদের দেখা যায় যে তাদের ভিতরে চোখ চকচক করছে বা উদ্দীপন হচ্ছে, তাদের ভাল লাগছে, দেখলে বোঝা যায়। তো ঠাকুর বুঝছেন যে ওর ভাল লাগছে এবং তার ভেতরে আটকাচ্ছে না। মাটির দেয়ালে পেরেক পুতলে কোনো কষ্ট হয় না, পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে, হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না। বলছে হাজার কথা বলা হোক, কিছুই হয় না, কোনো মতে চৈতন্য হয় না, ভেতরে তাদের লাগে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেতরে লাগে না, হাজার বলা হোক তাদের চৈতন্য হয় না। যেমন কুমির, গায়ে তরবারির চোখ লাগে না। কুমিরকে যদি তলোয়ার দিয়ে মারা হয় কিচ্ছু হবে না, এমন চামড়াটা মানে এমন কঠিন, তরবারির চোখ লাগে না। করে কথা। পণ্ডিত, কুমিরের পেটে বর্ষা মারলে হয়, বলছে বর্ষা মারতে হয়। ঠাকুর বেশ, এই পণ্ডিত বেশ মজা করেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে? ফেলাজাফি। ফিলোসফিকে বলছেন ফেলাজাফি, বলছে গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিত সহাস্যে, ফেলাজাফি বটে। শ্রীরামকৃষ্ণ, লম্বা লম্বা কথা বললে কি হবে? বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ ত্যাগ করতে হয়, তারপর সর গাছ, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি। কি সুন্দর কথা। হচ্ছে লম্বা লম্বা কথা বললে কি হবে? লম্বা লম্বা কথা মানে আমরা একটু শুনেই আমরা বড় বড় কথা বলি, একটু ধর্মের কথা শুনি, শুনে বড় বড় কথা বলি, একে বলি তাকে বলি, কিন্তু নিজের ভেতরে কোনো পরিবর্তন হয় না। বলছে যে লম্বা লম্বা কথা বললে কি হবে? বান শিক্ষা করতে গেলে যারা তীর ধনুক বান চালায়, বলছে তাদের কি বলে? প্রথমে কলা গাছে তাক করে মারো। কেন কলা গাছে বলছে? তারপর প্রথম প্রথম মারবে, হাতে জোর নেই, কলা গাছ তো নরম, ওখানে গিয়ে ঢুকে যায় বানটা। তীরটা যে মারলো, তীরটা ঢুকে গেল, তীরটা যে ঢুকে গেল সেখানে তো তার ইন্সপিরেশনটা বেড়ে যাবে, আমি একটা জায়গায় বিদ্ধ করতে পেরেছি। পাথর টাথরে মারলে কি লেগে পড়ে যাবে। তো হচ্ছে প্রথমে তাক করতে শেখায়, বলছে কলা গাছে মারো, কলা গাছে ঢুকে গেল, ওর ভালো লাগলো, আরো প্র্যাকটিস করছে, করতে করতে তার জোর বাড়ছে, তখন বলছে সর গাছ। সর গাছ কি জানি না, আরো শক্ত কিছু হবে। তারপর বলছে কি, তারপর সলতে, মানে তার তখন মানে নিশানাটা খুব ভালো হয়ে গেছে। তারপর সলতে, সলতের মধ্যে বারো, মানে ওটা তো সূক্ষ্ম, যখন মারছে। তারপর বলছে এবার উড়ন্ত পাখি। তো যখন আমরা প্রথম ঈশ্বর চিন্তা করব, প্রথম প্রথম আসব, তখন আমাদের কি হবে? আমাদের কাজ হলো যেখানে এই চর্চা হয় সেখানে যাওয়া, রেগুলার, ঘন ঘন যেতে যেতে কি হবে? আসবো, এখানে এসে দেখা যাবে আমার মনটা আস্তে আস্তে একটু একটু শান্ত হচ্ছে। রোজ শুনতে হবে, তখন ধ্যান, তখন একটু এখানে ধ্যান হবে, কিন্তু বাড়িতে হবে না। বাড়িতে গেলাম, আমি বাড়িতে না হয় না, এখানে হয়, এটা হবে। তারপর যখন আরেকটু আমি আধ্যাত্মিকভাবে ডেভেলপ করব, তখন দেখা যাবে, মানে প্রথমে কলা গাছ, এখানে সুন্দর মন শান্ত হবে, এখানে সবাই বসে আছি, সুন্দর শুনছি, ভালোই লাগছে, কিন্তু যে বাড়ি যাবো চেঞ্জ হয়ে যায়, তাই না? এখানে একরকম, ওখানে আর একরকম, এখানে খুব মহাপুরুষ আর ওখানে বিষয়, বাড়িতে গেলে এখান থেকে বেরোলে বিষয়, এরকম হয়। তো যে এখানে আসা শুরু করলো, তাও রেগুলার আসছে, চর্চা করছে, মানে কলা গাছ, এখানে মনটা শান্ত হচ্ছে, ভালো লাগছে, এবার আরেকটু আমার ক্যাপাসিটিটা বাড়লো। নাহলে এখান থেকে বেরিয়েই বক বক করতে করতে যাই বিষয়ের কথা, আজকে এই হলো, আমাকে শশার টুকরো ছোট দিল, ইত্যাদি ইত্যাদি, বক বক করতে করতে বেরোলাম। হ্যাঁ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, এগুলো চললো।
কিন্তু যখন আমার আরেকটু আধ্যাত্মিক উন্নতি হবে, তখন কি হবে, আমি যখন যাচ্ছি তখনও এই চিন্তা করতে করতেই যাচ্ছি, বা মনটা স্থির হচ্ছে, মানে স্বর্গ আছে তাক করতে পারছি। আরেকটু যাচ্ছি, তখন আমি দেখছি বাড়িতেও মন স্থির করতে পারছি, বাড়িতেও পারছি, মানে শুনতে। তারপর প্রচন্ড চঞ্চলের জায়গাতেও আমার মন স্থির থাকছে, ভয়ঙ্কর চঞ্চল জায়গা সেখানেও মন স্থির থাকছে। ভগবানকে অ্যাটাক করেছে, ভগবানকে হাজারটা লোক এসে অ্যাটাক করেছে, উল্টো উল্টো পাল্টা বদনাম দিয়ে। ভগবানের মধ্যে তার গুরুদেবের কথা আসছে যে লক্ষ অজ্ঞানী থেকে একজন জ্ঞানীর শক্তি বেশি। ভগবান স্থির আছে, মানে উড়ন্ত পাখি একের পর এক তাক করছে। এই হলো ব্যাপার, এটা হলো আধ্যাত্মিকতা। সুতরাং চর্চা সবসময় চালিয়ে যেতে হবে, চর্চা না চালালে কিছু হবে না। তাই আগে সাকারে মন স্থির করতে হয়, সেই জন্য আগে সাকার, নিরাকার পরে হয়। প্রথমে সাকার দরকার, সাকার থেকে নিরাকার। তো এইটা সবসময় জানতে হবে যে এটা চর্চার বিষয়। যত আমি চর্চা করব, আমার যদি আশ্রমে এসে মন স্থির হয়, আমার টার্গেট রাখতে হবে আমি রেগুলার আশ্রমে আসবো। আমি যদি ভাবি 2 দিন আসবো, 5 দিন আসবো না, তখন দেখা যাবে অতটা পারছি না। বাড়িতে গিয়ে করে নেবো, দেখা যাবে বাড়িতে চঞ্চল থেকে যাচ্ছে, ঠিক করতে পারছি না। এইভাবে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হয়। করতে করতে এক সময় সেই উড়ন্ত পাখিও আমি তাক করতে পারবো।